नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेते नमामि ने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशे तारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिंधु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण दर्शक बंधुरा आशा करছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৮ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ঃ युक्त इत्युच्यते योगी সমলোষ্টকাঞ্চনাঃ। অনুবাদ: যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং তিনি মৃৎখণ্ড প্রস্তুত ও সুবর্ণে সমদর্শী। তিনি যোগারূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। তাৎপর্য: পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতাই নেই। শাস্ত্রে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণামাদি না ভবেদ্গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জীবাহদৌ স্বমেব স্ফুরদৎ। অর্থাৎ জড়কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। এই ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। তার জন্য ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সৌভাগ্য অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধির ফলে মানুষ জীবনে সার্থকতা লাভ করে। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে বিশ্বাস সুদৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাতত পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজেই মোহচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আত্মতত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্মপ্রসূত জ্ঞান স্বর্ণবোধ উত্তম বলে প্রতিবাদ হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি কিছুই নয়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৮ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।